হরে কৃষ্ণ। প্রিয় বৈষ্ণব মণ্ডলী, আজ আমরা শ্রবণ করব একাদশী পালন করার সঠিক নিয়ম। আপনি বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে একাদশী ব্রতটি পালন করবেন সবিস্তারে ভিডিওটিতে আলোচনা করা হবে। অনেক সময় দেখি যে অনেকে অনেক সিদ্ধান্ত দিয়ে থাকে, আজকের একাদশী করা উচিত ছিল, আজকের একাদশী করা উচিত হয়নি। আপনাদের মনে যে নানা রকম সংশয়, গৌড়ীয় মঠের বৈষ্ণবরা আজকের করছি, ইস্কনের বৈষ্ণবরা কালকের করছি, এসব কি হচ্ছে? আপনি কনফিউশনে আছেন। আমি যে গৌড়ীয় মঠে একাদশী ব্রত করছি, আমি কি সঠিক ব্রত করছি? আমি তো ইস্কনে আছি, ইস্কনের সিদ্ধান্ত অনুযায়ী আমি চলি, তা আমি কি সঠিক দিনে ব্রত পালন করছি? তা এইরকম নানা রকম সংখ্যা আপনাদের মনে আছে। সেই সংখ্যা দূর করার জন্য এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত শ্রবণ করতে হবে। একাদশী নিয়ে কোনো যদি সবার মনে, সমাজে, পাড়ায়, সাধু সন্তের মধ্যে নানা রকম মত থাকে, তা সত্ত্বেও আপনি কোন দিন ব্রত করবেন, কোন দিন ব্রত করলে আপনি সেই ব্রতের পূর্ণ ফল পাবেন, সমস্ত জল্পনা কল্পনা অতিবাহিত করি, সমস্ত জল্পনা কল্পনা বিসর্জন দিয়ে আপনি সেই দিনটিতে একাদশী ব্রত করবেন। যখন আপনি দেখবেন চারিদিকে জল্পনা হচ্ছে, আজকের উচিত নয়, কালকের উচিত, এরকম যখন দেখবেন, তখন ওই দিনে আপনি একাদশী ব্রত পালন করুন, আপনি একাদশী ব্রতের পূর্ণ ফল পাবেন। এটা শাস্ত্র সিদ্ধান্ত। তাই নিয়ে ভিডিওটি করা। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন যদি আপনার মনের সংখ্যা দূর করতে চান। তাহলে আসুন আমরা শ্রবণ করি একাদশী পালন করার সঠিক নিয়ম শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী। প্রথমে বলি, কোন একাদশী আপনি পালন করবেন। একাদশী দুই প্রকার, একটি হচ্ছে সম্পূর্ণ একাদশী, একটি হচ্ছে বৃদ্ধা একাদশী, যেটা স্মার্তরা করে। তাহলে এবারে আমরা সম্পূর্ণ একাদশী কিভাবে জানব? দেখুন, একাদশীর দিন সূর্য উদয়ের পূর্বে 4 দণ্ড মানে 1 দণ্ড সমান 24 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 36 মিনিট পূর্বের মধ্যে যদি একাদশী স্পর্শ করে, তাহলে সেই একাদশীকে বলা হয় সম্পূর্ণ একাদশী। বোঝা গেল সম্পূর্ণ একাদশী কোনটা? এবারে আমরা জানবো বৃদ্ধা একাদশী কোন একাদশীকে বলে। একাদশীর দিন সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে যদি দশমী গন্ধ মাত্র থাকে, মানে একটু অল্প, যেমন 1 সেকেন্ড, 1 পলক যদি থাকে, তবে সেই একাদশীকে বলা হয় বৃদ্ধা একাদশী। এই রকম অবস্থার মধ্যে যখন আমরা পড়ব, তখন পরের দিন দ্বাদশী যুক্ত একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করব। যখন আপনি দেখবেন সমাজে, পাড়ায়, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন এই একাদশী নিয়ে বিভিন্ন মতামত দিচ্ছে, তখন আপনি চোখ বন্ধ করে কারোর কথা না শুনে দ্বাদশী তিথিতে এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করুন। ব্যাস, আপনার সংশয় নিরসন। কারোর কথা শুনতে লাগলো না। গৌড়ী মঠ বলছে আজকের একাদশী করো, ইস্কন বলছে আজকের করো। আপনি নিজে যদি এরকম সংশয় হয়, দ্বাদশীর দিন আপনি একাদশীটি পালন করুন। এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে নারদ পুরাণে। যদি আপনার মনে এরকম সংশয় থাকে, আজকের একাদশী পালন করে হয়তো আমি ভুল করলাম, কালকের করলে হয়তো ভুল করলাম, এরকম নানান রকম সংশয় থাকলে দ্বাদশীর দিন আপনি চোখ বন্ধ করে একাদশী করুন। যে শাস্ত্রে দশমী যুক্ত একাদশী পালনের কথা বলা হয়েছে, সেই বলাটা স্বয়ং যদি ব্রহ্মাও বলে থাকে, তবে সেই শাস্ত্র নয়, শাস্ত্রে বলা হয়েছে দশমী যুক্ত একাদশী সবসময় অপবিত্র, দূষিত একাদশী। ওই একাদশী যে পালন করে তাকে নরক যেতে হয়। পদ্মপুরাণে বলা হয়েছে দশমী বৃদ্ধা একাদশী যারা পালন করে, সেই ব্রতের ফলে অসুর এবং দৈত্যেরা পুষ্টি ও শক্তি বৃদ্ধি পায়। মাতা গান্ধারী ও ধৃতরাষ্ট্র ঠিক এই দশমী বৃদ্ধা একাদশী পালন করেছিল। তার ফলে তাদের কি অবস্থা হয়েছিল? তাদের শতপুত্রের বিনাশ হয়েছিল। স্কন্দপুরাণে বলা হয়েছে যে সমস্ত তত্ত্ববিদ পণ্ডিতগণ দশমী দ্বারা দূষিত একাদশী পালন করার জন্য উপদেশ এবং নির্দেশ পালন করতে বলে, সেই সমস্ত পাপী ব্যক্তিরা মায়ায় মোহিত হয়েছে বলে জানবেন।
এই স্কন্দ পুরাণে শিবজি মাতা পার্বতী দেবীকে বলছেন, যারা দশমী বৃদ্ধ একাদশী পালন করেন তারা 100% নরকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। সৌরপুরাণে বলা হয়েছে দ্বাদশী যুক্ত একাদশী শুদ্ধ বলে উপবাস যোগ্য, কিন্তু দশমী যুক্ত একাদশীতে কখনো ব্রত পালন করতে নেই। এবারে আপনি একাদশী কিভাবে পালন করবেন? আপনারা যারা এখনো পর্যন্ত আমিষ আহার কোনো কারণে ছাড়তে পারছেন না, অথচ একাদশী ব্রত করার ইচ্ছা করেছেন, আপনাদেরকে বলি, প্রতিটি কর্ম কাজ অনুষ্ঠান করার আগেই পরিকল্পনা করতে হয়। ঠিক তেমনি আপনাদেরকে একাদশী করার আগেই পরিকল্পনা করতে হবে। কিভাবে? একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন কিছু করুন বা নাই করুন, এই 4টি নিয়ম আপনি পালন করবেন। কঠোরভাবে আপনাকে পালন করতে হবে। আমিষ আহার, সমস্ত রকমের নেশা, নারী পুরুষের মেলামেশা এবং দ্রুত ক্রীড়া। এবারে একাদশীর আগের দিন আপনাদেরকে সংকল্প করতে হবে। কিভাবে? একাদশীর আগের দিন সকালে অথবা সন্ধ্যাবেলা ভগবানের চরণে পুষ্প দিয়ে বলবেন, একাদশম নিরাহার স্থিতা অহম অপরিহহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ স্বর্ণম মে ভবচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, আমি একাদশীতেই উপবাস থেকে দ্বাদশীর দিনে আহার করব। হে অচ্যুত, আপনি আমার আশ্রয় হন, যেন ব্রতচ্যুত না হয় আমার। এটি হরিভক্তি বিলাসে 13 বিলাসে 13 নম্বর বিলাসী 25 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সংকল্প এই মন্ত্রটি বলে করতে হয়। তারপর আপনারা রাত্রিবেলা 10:30 থেকে 11:30 মধ্যে নিরামিষ আহার করে শয়ন করবেন এবং দন্ত ধাবন করে নেবেন, ব্রাশ করে নেবেন। একাদশীর দিন ব্রাশ করা নিষেধ। শুধু একাদশীর দিন আপনারা জিহাটা পরিষ্কার করে নেবেন এবং মুখটা কুলি করে নেবেন, কেন হরিনাম করতে হবে তো। তারপর একাদশীর দিন আপনার অবশ্যই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন, স্নান করবেন, স্নান করিয়ে ধোয়া স্বচ্ছ বস্ত্র পরিধান করবেন, ভগবানকে মঙ্গল আরতি করবেন, ভগবানের চরণে চন্দন সহ তুলসী পাতা ও পুষ্প অর্পণ করবেন। এরপর তুলসী দেবীকে জল, ধূপ, দীপ অর্পণ করবেন। একাদশী তিথিতে নির্জলা করলে ভালো, কিন্তু আমরা কলিযুগের মানুষ অন্নব্রত পান, না খেয়ে থাকতে পারি না। তাই আপনারা অনুকল্প প্রসাদ হিসাবে সমস্ত রকমের ফল, তারপর আলু, কুমড়ো, কাঁচকলা, পেঁপে, সঙ্গে শুদ্ধ দেশি ঘি বা বাদাম তেল দিয়ে সবজি তৈরি করে, সঙ্গে ছানা, দুধ, এই সমস্ত সামগ্রী ভগবানকে অর্পণ করে সেই অনুকল্প প্রসাদ হিসাবে আপনি গ্রহণ করতে পারেন। পেট ভরে খাবেন, কারণ আপনাকে তো কাজ করতে হবে, সংসার চালাতে হবে, নাহলে সংসার চলবে কি করে না কাজ করলে। তাই আপনি একাদশীর দিন এই অনুকল্প প্রসাদ পেট ভরে খাবেন, কেন আপনাকে সারাদিন কাজ করতে হবে, তাই না? তারপর সারাদিন কাজের মাধ্যমে কি করবেন, যে কোনো সময়ে আপনার সুবিধা মতো 16 মালা জপ করবেন। যে কোনো সময় আপনার, সকালবেলা হোক, দুপুরবেলা হোক, রাত্রিবেলা হোক, রাত্রিবেলা শোয়ার আগে যে কোনো সময় আপনি 16 মালা কমপ্লিট করবেন, কারণ আপনি তো কাজের মানুষ, কাজে ব্যস্ত আছে, কাজ তো করতে হবে। যদি সম্ভব হয় গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃতের কমপক্ষে 1টি শ্লোক পড়ার চেষ্টা করুন। সারাদিন যে কোনো প্রকারে ভগবানের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন। হতে পারে মনে মনে আপনি হরিনাম জপ করছেন, গ্রন্থ অধ্যয়ন করছেন, বা হতে পারে যে কোনো ভগবানের সেবায় যুক্ত আছেন। এইভাবে সারাদিনটি ভগবান কেন্দ্রিক জীবনযাপন করুন। একাদশীর দিন কোন কাজগুলো একেবারে করবেন না, একবারেও ভুলেও করবেন না। প্রথমে বলি, পঞ্চশস্য আহার করবেন না এবং অন্যকে এই পঞ্চশস্য আহার করার জন্য উৎসাহিত করবেন না। সেই পঞ্চশস্যগুলো কি কি? ধান জাতীয়, গম জাতীয়, জব বা ভুট্টা জাতীয়, ডাল জাতীয়, তেল জাতীয়, এই 5 রকম পঞ্চশস্য আপনি খাবেন না আর কাউকে খাওয়ার জন্য উৎসাহিত করবেন না। পদ্মপুরাণে শিবজি মাতা পার্বতী দেবীকে বলছেন, যে ব্যক্তি একাদশী ব্রতের দিন পুত্র, পরিজন, আত্মীয়, বন্ধু, বান্ধব, অতিথিকে পঞ্চশস্য আহার করতে বলে, মানে তাদেরকে গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, স্ত্রী হত্যা, মদ্যপান করার অনুরোধ করার সমান। এবার বুঝতে পেরেছেন তো? এরা উভয়ই অধোগতি হবে, মানে
যে খেতে বলবে এবং যে খাবে এই একাদশীর দিন পঞ্চশস্য। বরং সমস্ত আত্মীয় পরিজন নিয়ে একাদশীর ব্রত পালন করা উচিত সবাইকে। কোনো অস্ত্রের দ্বারা যেন আপনার রক্তপাত না হয়ে যায় একাদশীর দিনে, তাহলে একাদশী নষ্ট হয়ে যাবে। তাই জন্য আপনার সাবধানে ফল অমান্য করবেন, সবজি অমান্য করবেন। তা ওই একাদশীর দিন পরচর্চা, পরনিন্দা, মিথ্যা ভাষণ, অপ্রয়োজনীয় কথা একবারে বলবেন না। একাদশীর দিন শৌচক্রিয়া ছাড়া সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না। একাদশীর দিনে নখ, চুল, দাড়ি কাটবেন না, কাঁসার পাত্রে ভোজন করবেন না, মধু খাবেন না। এরপর দ্বাদশীর দিন কি করবেন? দ্বাদশীর দিন ব্রহ্মমুহূর্তে শয্যা ত্যাগ করবেন, স্নান করে ধোয়া বস্ত্র পরিধান করে মঙ্গলারতি করবেন, পূজা করবেন ভগবানকে পুজো করে এই যে একাদশী ব্রত করলেন, এই একাদশীটি ভগবানের চরণে সমর্পণ করবেন। কিভাবে করবেন সেই মন্ত্রটি কি এখন আমি বলবো। এটি হরিভক্তি বিলাসী 13 নম্বর বিলাসী 231 নম্বর শ্লোক। অজ্ঞানতিমিরন্ধস্য ব্রতেনানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এটি বলবেন দ্বাদশীর দিন ভগবানের পুজো অর্চনা করে ভগবানের চরণে হাত জোড় করে এটা বলবেন। যদি এটি না বলতে পারেন তাহলে এর অনুবাদটা বলবেন। হে কেশব, আপনি সুমুখ হয়ে এই ব্রত দ্বারা অজ্ঞান অন্ধকারে অন্ধ এই আমার প্রতি প্রীত হন এবং আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ না করলে আপনি একাদশী ব্রতের পূর্ণ ফল পাবেন না। সেটা হলো নির্দিষ্ট সময়ের মধ্যে পালন কিভাবে করবেন। যে সমস্ত পঞ্চশস্য একাদশীর দিন গ্রহণ করেননি সেই সমস্ত পঞ্চশস্যকে ভগবানকে অর্পণ করে তুলসী সহযোগে মহাপ্রসাদ পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি গ্রহণ করে পালন করবেন। সেই সময় এই মন্ত্রটি বলবেন। এই মন্ত্রটি হরিভক্তি বিলাসে 14 নম্বর বিলাসী 298 নম্বর শ্লোকে বলা হয়েছে, আপনারা দেখে নেবেন। তব প্রসাদ শিকারাৎ কৃতম যৎ পারণম ময়া ব্রত নানীন সন্তুষ্টঃ স্বস্তিম ভক্তিম প্রযচ্ছমে। এই মন্ত্রটি আপনারা পালনের সময় মহাপ্রসাদ গ্রহণ করতে করতে বলবেন। যদি না বলতে পারেন, হে নাথ, আপনার প্রসাদ গ্রহণ করে আমি ব্রতের পালন করছি, এই ব্রত দ্বারা আপনি প্রসন্ন হন, স্বস্তি ও ভক্তি আমাকে প্রদান করুন। স্কন্দ পুরাণে বলা হয়েছে, দ্বাদশীর দিনে যে সমস্ত ভক্তরা তুলসী সহযোগী মহাপ্রসাদ গ্রহণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করেন তাদের কোটি পাপ বিনষ্ট হয়ে যায়। তাই জন্য আপনারা দ্বাদশীর দিন তুলসী সমেত মহাপ্রসাদ গ্রহণ করে পালন করবেন। একাদশীর ফল তো আপনারা পেলেন, দ্বাদশীতে যদি তুলসী সমেত মহাপ্রসাদ গ্রহণ করেন তাহলে আপনার কোটি পাপ নষ্ট হয়ে যাবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ। তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করছি, আবার পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে কামনা করি। আবার পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে। সবাইকে বৈষ্ণব।